আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রোটোডার্ম যে ভাজক টিস্যুর কোষসমূহ উদ্ভিদের মূল, কাণ্ড, পাতার ত্বক সৃষ্টি করে তাকে প্রোটোডার্ম বলে। ক্যাসপেরিন স্ট্রিপ কি? মূলের অন্ততকীয় কোষের প্রস্থ এবং পার্শ্বপ্রাচীর সুবিরিন ও লিগনিন যুক্ত হয়ে সরু ফিতার মতো যে বেষ্টনী সৃষ্টি করে তাকে ক্যাসপেরিন স্ট্রিপ বলে। মূলের অন্ততকীয় কোষের প্রস্থ ও পার্শ্বপ্রাচীর সুবিরিন ও লিগনিন যুক্ত হয়ে সরু ফিতার মতো যে বেষ্টনী সৃষ্টি করে তাকে ক্যাসপেরিন বলে। মূলের অন্ততকীয় কোষের প্রস্থ ও পার্শ্বপ্রাচীর সুবিরিন ও লিগনিন যুক্ত হয়ে সরু ফিতার মতো যে বেষ্টনী তৈরি করে তাকে কাসপেরিন স্ট্রিপ বলে। বিশেষ পরিস্থিতিতে উদ্ভিদের দেহ থেকে যে রন্ধ্রের মাধ্যমে পানি তরল আকারে পরিত্যক্ত হয় সেই রন্ধ্রকে হাইডাথুট বা পানি পত্তরন্ধ্র বলে। ক্যাম্বিয়াম কি? ক্যাম্বিয়াম হলো সেকেন্ডারি বাজক টিস্যু যা মুক্ত সমপার্শ্বীয় বা সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলের জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝে অবস্থিত থাকে। ক্যাম্বিয়াম হলো সেকেন্ডারি বাজক টিস্যু যা মুক্ত সমপার্শ্বীয় ও সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলের জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝে অবস্থান করে। প্যারেনকাইমা কি? প্যারেনকাইমা কোষের অন্তঃকোষীয় স্থান আকারে বড় হয়ে বায়ু জমা থাকলে সেই প্যারেনকাইমাকে এরেনকাইমা বলে। স্টোমাটা কি? উদ্ভিদের বায়বীয় অংশের ত্বকে অবস্থিত দুটি রক্ষীকোষ দিয়ে বেষ্টিত ও নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে স্টোমাটা এক বছরে স্ট্রোমা বা উত্তরন্ধ্র বলে। এন্ডোডার্মিস কি? এন্ডোডার্মিস কর্টেক্স টিস্যুর সবচেয়ে ভেতরের পৃথক ধরনের এক সারি কোষের একটি স্তর। এন্ডোডার্মিস কর্টেক্স টিস্যুর সবচেয়ে ভেতরের পৃথক ধরনের এক সারি কোষের একটি স্তর। এপিব্লেমা কি? মূলের বহিরাবরণকে এপিব্লেমা বলে। ওরিও ভাস্কুলার বান্ডল কি? যেই ভাস্কুলার বান্ডেলে জাইলেম ও ফ্লোয়েম একত্রে একটি বান্ডেল সৃষ্টি না করে পৃথকভাবে ভিন্ন বান্ডেলের সৃষ্টি করে পাশাপাশি অবস্থান করে থাকে ওরিও ভাস্কুলার বান্ডেল বলে। সেকেন্ডারি বাজক টিস্যু কাকে বলে? যে বাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময়ে উৎপন্ন হয় তাকে সেকেন্ডারি বাজক টিস্যু বলে। প্রোটোডার্ম কি? যে ভাজক টিস্যুর কোষসমূহ উদ্ভিদের মূল, কাণ্ড, পাতায় ত্বক সৃষ্টি করে তাকে প্রোটোডার্ম বলে। ক্যাসপেরিন স্ট্রিপ কি? মূলের অন্ততকীয় কোষের প্রস্থ পার্শ্বপ্রাচীর সুবিরিন ও লিগনিন যুক্ত হয়ে সরু ফিতার মতো যে বেষ্টনী সৃষ্টি করে তাকে ক্যাসপেরিন বলে। হাইডাথুট কি? বিশেষ পরিস্থিতিতে উদ্ভিদের দেহ থেকে যে রন্ধ্রের মাধ্যমে পানি তরল আকারে পরিত্যক্ত হয় সেই রন্ধ্রকে হাইডাথুট বা পানি পত্তরন্ধ্র বলে। ক্যাম্বিয়াম কি? ক্যাম্বিয়াম হলো সেকেন্ডারি বাজক টিস্যু যা মুক্ত সমপার্শ্বীয় ও সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলের জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝে অবস্থিত। প্যারেনকাইমা কি? প্যারেনকাইমা হলো কোষের অন্তঃকোষীয় স্থান আকারে বড় হয়ে বায়ু জমা সেই প্যারেনকাইমাকে এরেনকাইমা বলে। স্টোমাটা কি? উদ্ভিদের বায়বীয় অংশের ত্বকে অবস্থিত দুটি রক্ষীকোষ দিয়ে বেষ্টিত নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে স্টোমাটা পত্ররন্ধ্র বলে। উদ্ভিদের বায়বীয় অংশের ত্বকে অবস্থিত
এই দুটি রক্ষীকোষ দিয়ে বেষ্টিত ও নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে স্টোমাটা বা পত্ররন্ধ্র বলে। এন্ডোডার্মিস কর্টেক্স টিস্যুর সবচেয়ে ভেতরের পৃথক ধরনের এক সারি কোষের একটি স্তর। এন্ডোডার্মিস কর্টেক্স টিস্যুর সবচেয়ে ভেতরের পৃথক ধরনের এক সারি কোষের একটি স্তর। এপিব্লেমা কি মূলের বহিরাবরণকে এপিব্লেমা বলে। অরীয় ভাস্কুলার বান্ডেল, যে ভাস্কুলার বান্ডেলে জাইলেম ও ফ্লোয়েম একত্রে একটি বান্ডল সৃষ্টি না করে পৃথকভাবে ভিন্ন বান্ডেলের সৃষ্টি করে এবং পাশাপাশি অবস্থান করে থাকে অরীয় ভাস্কুলার বান্ডেল বলে। সেকেন্ডারি বাজক টিস্যু কাকে বলে? যে বাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময়ে উৎপন্ন হয় তাকে সেকেন্ডারি বাজক টিস্যু বলে। পার্শ্বীয় বাজক টিস্যু বলতে কি বোঝায়? অনুধাবন প্রশ্ন প্রায় 9টার মতো গুরুত্বপূর্ণ আছে। পার্শ্বীয় বাজক টিস্যু বলতে কি বোঝায়? মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বিভাবে অবস্থিত বাজক টিস্যুকে পার্শ্বীয় বাজক টিস্যু বলে। মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বিভাবে অবস্থিত বাজক টিস্যুকে পার্শ্বীয় বাজক টিস্যু বলে। এই প্রকার টিস্যু দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত। এই প্রকারের টিস্যু দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত। এরা স্থায়ী টিস্যু হতে উৎপন্ন হয়, তাই এরা সেকেন্ডারি বাজক টিস্যু। এদের বিভাজন ফলে মূল ও কাণ্ডের বৃদ্ধি প্রস্থে হয়ে থাকে। ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম ইত্যাদি প্রভৃতি পার্শ্বীয় বাজক টিস্যুর উদাহরণ। এদের কোষ বিভাজনের কারণে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে। মূল ও কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বিভাবে অবস্থিত বাজক টিস্যুকে পার্শ্বীয় বাজক টিস্যু বলে। এই প্রকার টিস্যু দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত। এরা স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন হয়, এরা সেকেন্ডারি বাজক টিস্যু। এদের বিভাজনের ফলে মূল ও কাণ্ডের বৃদ্ধি প্রস্থে হয়ে থাকে। ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম প্রভৃতি পার্শ্বীয় বাজক টিস্যুর উদাহরণ। পার্শ্বীয় বাজক টিস্যুর উদাহরণ। এদের কোষ বিভাজনের কারণে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে। মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বিভাবে অবস্থিত বাজক টিস্যুকে পার্শ্বীয় বাজক টিস্যু বলে। এই প্রকারের টিস্যু দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত। এরা স্থায়ী টিস্যু হতে উৎপন্ন হয়। এরা স্থায়ী টিস্যু সব থেকে হতে উৎপন্ন হয়। এরা সেকেন্ডারি বাজক টিস্যু। এদের বিভাজনের ফলে মূল ও কাণ্ডে বৃদ্ধিপ্রস্থ হয়ে থাকে। এদের বিভাজনের ফলে মূল ও কাণ্ডের বৃদ্ধিপ্রস্থ হয়ে থাকে। এদের বিভাজনের ফলে মূল ও কাণ্ডের বৃদ্ধিপ্রস্থ হয়ে থাকে। এদের বিভাজনের ফলে মূল ও কাণ্ডের বৃদ্ধিপ্রস্থে হয়ে থাকে। এদের বিভাজনের কারণে মূল ও কাণ্ডের বৃদ্ধিপ্রস্থে হয়ে থাকে। ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম প্রভৃতি পার্শ্বীয় বাজক টিস্যুর উদাহরণ। এদের কোষ বিভাজনের কারণে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে। কেন্দ্রীয় ভাস্কুলার বান্ডল বলতে কি বোঝায়? জাইলেম বা ফ্লোয়েম টিস্যুর যে কোনো একটি কেন্দ্রে থাকে, অন্যটি তাকে চারদিকে ঘিরে রাখলে তাকে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল বলে। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল সবসময় বদ্ধ হয়, অর্থাৎ জাইলেম বা ফ্লোয়েমের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম থাকে না। সাধারণত টেরিডোফাইটে এই ধরনের বান্ডেল অধিক দেখা যায়। জাইলেম ও ফ্লোয়েম তুলনামূলকভাবে অবস্থানের উপর নির্ভর করে ভাস্কুলার বান্ডেলকে দুই ভাগে ভাগ। জাইলেম কেন্দ্রিক, হাইড্রোসেন্ট্রিক। এই ক্ষেত্রে জাইলেম কেন্দ্রে থাকে, ফ্লোয়েম তাকে সম্পূর্ণভাবে ঘিরে থাকে। যেমন পেট্রিথ্রিস, লাইকোপোডিয়াম, সেনুজিলা প্রভৃতি উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল। ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক। এই ক্ষেত্রে ফ্লোয়েম কেন্দ্রে থাকে, জাইলেম তাকে ঘিরে থাকে। যেমন ডার্সিয়াইনা, আচ্ছা, এই যে ওরিও ভাস্কুলার বান্ডেল কিন্তু আমরা একটা নাম্বার পড়ছি। এই যে ওরিও ভাস্কুলার বান্ডেল, এটার কাকে বলে? যেই ভাস্কুলার বান্ডেল জাইলেম এবং ফ্লোয়েম একত্রে একটি বান্ডেল সৃষ্টি না করে পৃথকভাবে ভিন্ন বান্ডেল সৃষ্টি করে এবং পাশাপাশি অবস্থান করে থাকে ওরিও ভাস্কুলার বান্ডেল বলে। আর কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল জাইলেম বা ফ্লোয়েম টিস্যু যে কোনো একটি কেন্দ্রে থেকে অন্যটি তাকে চারদিকে ঘিরে রাখলে তাকে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল বলে। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল সবসময় বদ্ধ হয়। জাইলেম ও ফ্লোয়েম মাঝখানে কোনো ক্যাম্বিয়াম থাকে না। সাধারণ টেরিডোফাইট এই ধরনের বান্ডল অধিক দেখা যায়। জাইলেম ও ফ্লোয়েম তুলনামূলকভাবে অবস্থানের উপর ভিত্তি করে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেলকে দুই ভাগে ভাগ করা যায়। জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক।
জাইলেম কেন্দ্রিক জাপ- জাপালা জাপালা জাপালাস জাপালাস জাপালা জাপালাস মনে রাখবো জাপালাস দিয়ে জাপালাস বরকা যদি যাইলাম প পার প দিয়া পেট্রিস লাইকুপুডিম আর এসের এস দিয়ে হলো যে সিলা জিনিলা ফুলিয়াম কেন্দ্রিক জাপালাস ফুলিয়াম কেন্দ্রিক হলো যে পাড়া ফুলিয়াম কেন্দ্রিক হলো যে ডারা সিনা ইউক্সা এপিডার্মাল টিস্যুতন্ত্র বলতে কি বোঝায়? এপিডার্মাল টিস্যুতন্ত্র যে টিস্যুতন্ত্র উদ্ভিদের অঙ্গের বহিরাবরণ সৃষ্টি করে তাকে এপিডার্মাল টিস্যুতন্ত্র বলা হয়। আমরা এখানে একটা প্রশ্ন করছিলাম যে প্রোটোডার্ম কি? প্রোটোডার্ম যে কুসুম উদ্ভিদের মূলকাণ্ড উপাদায় ত্বক সৃষ্টি করে তাকে প্রোটোডার্ম বলে। আর এন্ডোডার্মাল এপিডার্মাল টিস্যুতন্ত্র বলতে বোঝায় যে টিস্যুতন্ত্র উদ্ভিদের বহিরাবরণ বা ত্বক সৃষ্টি করে তাকে এপিডার্মাল বা ত্বকীয় ত্বকীয় বলে অবস্থান কাজের ভিত্তি থেকে টিস্যুর সাথে মিল না থাকে একটি মাত্র টিস্যু দিয়ে ত্বকীয় টিস্যুতন্ত্র গঠিত হয়। উদ্ভিদের কাণ্ড শাখা ত্বকীয় টিস্যুতন্ত্র বলতে কাণ্ড পাতা ত্বক প্রাথমিক শীর্ষক বাজবিশতে এপিডার্মাল টিস্যুর উৎপত্তি ঘটে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে এদের গৌণ বৃদ্ধি ঘটে। সমপার্শ্বীয় অনুক্রমগুলো হলো বহিরফ্লুয়েম বহিরকেম্বিয়াম জাইলেম অন্তকেম্বিয়াম অন্তফ্লুয়েম। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল বলতে কি বোঝায়? যে ভাস্কুলার বান্ডেলের মাঝখানে জাইলেম ও তার উপর ও নিচে উভয় পাশে দুই খণ্ড ফ্লুয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল বলে। যে ভাস্কুলার বান্ডেলের মাঝখানে জাইলেম ও তার উপর ও নিচে উভয় পাশে দুই খণ্ড ফ্লুয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। যে ভাস্কুলার বান্ডেলের মাঝখানে জাইলেম ও তার উপর পাশে দুই খণ্ড ফ্লুয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল বলে। যে ভাস্কুলার বান্ডেলের মাঝখানে জাইলেম তার উপর ও নিচে উভয় পাশে দুই খণ্ড ফ্লুয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। বান্ডেলে জাইলেমের উভয় পাশে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলে জাইলেমের উভয় পাশে কেম্বিয়াম থাকে তা সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল সবসময় মুক্ত। জাইলেমের বাহিরের দিকে পরিধির দিকে ফ্লুয়েমকে বহির ফ্লুয়েম ও ভেতরের দিকে ফ্লুয়েমকে অন্তঃফ্লুয়েম বলে। লাউ কুমড়া শসা ইত্যাদি উদ্ভিদের কাণ্ডে থেকে এদের গৌণ বৃদ্ধি ঘটে। সমপার্শ্বীয় সমাধান দেখানো হলো বহির কেম্বিয়াম জাইলেম অন্তঃকেম্বিয়াম অন্তঃফ্লুয়েম। গ্যাসপেরিন ফিতা বলতে কি বোঝায়? গ্যাসপেরিন ফিতা বলতে কি বোঝায়? এই সম্পর্কে একটা ক আছিল তো। গ্যাসপেরিন স্ট্রিপ বলতে কি বোঝায়? মূলের অন্তঃত্বকীয় কোষের প্রস্থ পার্শ্ব প্রাচীর সুবিরিন লিগনিনযুক্ত হয়ে সরু ফিতার মতো যে বেষ্টনী সৃষ্টি করে থাকে গ্যাসপেরিন স্ট্রিপ বলে। অন্তঃত্বকীয় কোষের প্রস্থ পার্শ্ব প্রাচীর এরকম। আর ইয়ানো হইল প্রশ্ন হইল যে মূলের অন্তঃত্বকীয় কোষের প্রস্থ পার্শ্ব প্রাচীর সুবিরিন লিগনিনযুক্ত হয়ে সরু ফিতার মতো যে বেষ্টনী তৈরি করে থাকে গ্যাসপেরিন স্ট্রিপ বা ফিতা বলে। উদ্ভিদের স্টিলির
বাহিরে ও কর্টেক্সের নিচে এক স্তর বিশিষ্ট অন্ততক থাকে। মূল ও দ্বিবীজপত্রী মূলে ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্ততক বিদ্যমান স্তরকোষগুলো ফাঁকবিহীনভাবে সন্নিবেশিত প্রকৃতি। এইসব কোষের প্রস্থ প্রসারণের সুবিধাযুক্ত ফিতার মতো বেষ্টনী তৈরি করে বিজ্ঞানী গ্যাসপেরিন 1865 সালে এমন ঘটনা লক্ষ্য করেন বলে এই ফিতাকে গ্যাসপেরিন স্ট্রিপ বা গ্যাসপেরিন ফিতা বলা হয়। গাইস্ট্রিনার পরিবহন গলাগুচ্ছকে লেপ্টোসেন্ট্রিক বলা হয় কেন? যে কেন্দ্রিক ভাস্কুলার কোষে ফ্লুয়েম কেন্দ্রীয় জাইলেম ফ্লুয়েমকে ঘিরে থাকে তাকে লেপ্টোসেন্ট্রিক বা ফ্লুয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল বলে। ফ্লুয়েম খাদ্য উদ্ভিদের খাদ্য পরিবহন করে। ড্রাসিনের ক্ষেত্রে লিপিড অন্যান্য খাদ্য উপাদান কেন্দ্র দিয়ে প্রবাহিত হয় বলে ড্রাসিনার পরিবহন গলাগুচ্ছকে লেপ্টোসেন্ট্রিক বলা হয়। হাইডাথুটকে পানির বহির্গমনের ছিদ্রপট হলো হাইডাথুট বা পানিপত্রন্ড। এক ধরনের পানি নির্বাচন অঙ্গ। ঘাস, কচু, টমেটো ইত্যাদি গাছের পাতার কিনারে প্রচণ্ড গরমের দিনে পানির ফোঁটার সারি রেখে এই অঙ্গের অবস্থান জানা যায়। মাটিতে প্রচুর পানি থাকলে আবহাওয়া অতিরিক্ত আর্দ্র থাকলে সাধারণত এমনটি ঘটে। বিশেষ পরিস্থিতি উদ্ভিদ পানি এই রন্ধ্রের মাধ্যমে পরিত্যক্ত হয় বলে এই রন্ধ্রকে পানিপত্রন্ড বলা হয়। পেরিসাইকেল বা পরিচক্র কাকে বলে? অন্তত কিভাবে নিচে ভাস্কুলার বান্ডেলের বাহিরে এক বা একাধিক সারিবৃন্দ বিশেষ টিস্যুকে পেরিসাইকেল বলে। একটু এই প্রশ্নটার সাথে এটা যদি ম্যাচ করান তাহলে সবসময় ভালো বুঝবেন। এই যে এখানে প্রশ্নটা কি, গ্যাসপেরিন ফিতা বলতে কি বোঝায়? এখানে একটা লেখা আছে দেখেন, উদ্ভিদের স্টিলির বাহিরে কর্টেক্সের নিচে এক স্তর বিশিষ্ট অন্ততক বিদ্যমান। এই এক স্তর বিশিষ্ট ত্বকটাকে কি বলা হইতাছে? অন্ততক বলা হইতাছে। কোথায়? স্টিলির বাহিরে ও কর্টেক্সের নিচে। আর এখানে বলা হইতাছে যে অন্ততকের নিচে এবং ভাস্কুলার বান্ডেলের বাহিরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত বিশেষ টিস্যুকে পেরিসাইকেল বলা হয়। কত জলজ উদ্ভিদের মূল ওখানে এদের দেখতে পাওয়া যায়। মূলে সাধারণত পেরিসাইকেল এক স্তর বিশিষ্ট হয়ে থাকে। শুধু প্যারেনকেমা টিস্যু বা স্ক্লেরেনকেমা টিস্যু অথবা দুই টিস্যুর মিশ্রণে স্তর গঠিত হয়। পরিচক্র খাদ্য সঞ্চয় ও কাণ্ডকে দৃঢ়তা প্রদান করে। পার্শ্ব কাণ্ডে অস্থানিক মূল সৃষ্টি করে। কুমড়াকাণ্ডে ভাস্কুলার বান্ডেলকে সমদ্বিপার্শ্বীয় বলা হয় কেন? অধিপার্শ্বীয় এটা এই যে ঘুরে তার উপর নিচে দুই পাশে দুই খণ্ড ফ্লুয়েম থাকে কুমড়াকাণ্ডে এই ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়। এই মিডিয়াম টিস্যু স্তর থাকে যা সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলের আরেকটি বৈশিষ্ট্য, তাই কুমড়ার সমদ্বিপার্শ্বীয় বলা হয়। 18 মিনিট হয়েছে। ইনশাল্লাহ আমরা এটা আরেকটু লম্বা করবো তারপরে ইনশাল্লাহ। উদ্ভিদের চিত্র 1 MON চিহ্নিত অংশদ্বয় যে টিস্যুতন্ত্রের প্রতিনিধিত্ব করে তার শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা এই প্রশ্নটা আছে না, এই যে 1 নাম্বার প্রশ্নটা, এখানে মোট 7টা প্রশ্ন আছে। 7টা প্রশ্নের মধ্যে 1 আর 4-এর মধ্যে 2টা করে প্রশ্ন আছে। তো এই 1-এর এই প্রশ্নটার ক নাম্বারটা আছে না, আমরা ক খর যে প্রশ্নগুলো আছে এগুলাতেই একবার কভার করছি। তা আমরা এই প্রশ্নটা একটু একটা দেখি, দেখলে ইনশাল্লাহ পারবো।
উদ্দীপকের চিত্র 1-এর এম হইল যথাক্রমে ফ্লুয়েম, এম হইল ফ্লুয়েম। ফ্লুয়েম কোনটা? এম, এম ফ্লুয়েম। ফ্লুয়েম হইল ঘন কম, কালো কম। আর এন হইল জাইলেম, জালি থাকবো, জালি থাকবো শস্য। এই যে এন জাইলেম, জাইলেমে জালি আছে। ফ্লুয়েম, মানে সাদা মনে করবেন। জাইলেমে জালি আছে, এটা চিত্রটা কথা, এই কথাটা মনে রাখবেন। এদের সমন্বয়ে গঠিত টিস্যুতন্ত্রকে ভাস্কুলার টিস্যুতন্ত্র বলা হয়। ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ। ভাস্কুলার বান্ডেল মূলত 3 ধরনের: সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত দুই প্রকার: সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। আর অরীয় নিজে একা অরীয়। আর কেন্দ্রিক হলো হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক, লেপ্টোসেন্ট্রিক বা ফ্লুয়েম কেন্দ্রিক। জাইলেম ও ফ্লুয়েমের টিস্যু তুলনামূলক অবস্থানের উপর ভিত্তি করে ভাস্কুলার বান্ডেলকে 3 ভাগে ভাগ করা যায়: সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত: জাইলেম ও ফ্লুয়েম একই ব্যাসার্ধের উপর একই গুচ্ছে মুক্তভাবে অবস্থান করে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল বলে। ফ্লুয়েমের সংখ্যা ও অবস্থানের উপর নির্ভর করে সংযুক্ত ভাস্কুলার বান্ডেলকে আবার 2 ভাগে ভাগ করা যায়: একটা সমপার্শ্বীয়, একটা সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়: এক খণ্ড ফ্লুয়েম টিস্যু, এক খণ্ড জাইলেম টিস্যু একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করলে তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল বলে। পুষ্পক উদ্ভিদের কাণ্ডে এই ধরনের বান্ডল দেখা যায়। ক্যাম্বিয়ামের উপস্থিতি অনুপস্থিতির উপর নির্ভর করে একে 2 ভাগে ভাগ করা যায়: মুক্ত সমপার্শ্বীয়। এই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থিত জাইলেম মাঝখানে ক্যাম্বিয়াম থাকে। ক্যাম্বিয়াম থাকলে তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল বলে, যেমন দ্বিবীজপত্রী উদ্ভিদের কুমড়া জাতীয় কাণ্ডে বদ্ধ। ক্যাম্বিয়াম না থাকলে তাকে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল বলে। আচ্ছা, সমদ্বিপার্শ্বীয়: যে ভাস্কুলার বান্ডেলের মাঝখানে জাইলেম তার উপরে নিচে 2 পাশে 2 খণ্ড ফ্লুয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। লাউ, কুমড়া, শস্য প্রভৃতি উদ্ভিদের কাণ্ডে দেখা যায়। একটু একটা জিনিস মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে কুমড়া জাতীয় কাণ্ডে কিন্তু মুক্ত সমপার্শ্বীয় দেখা যায়, কাণ্ড ব্যতীত। অরীয়: যে ভাস্কুলার বান্ডেলের জাইলেম একত্রে একটি বান্ডেল সৃষ্টি না করে পৃথক ভিন্ন বান্ডেল সৃষ্টি করে এবং পাশাপাশি অবস্থান করে তাকে অরীয় বান্ডেল বলা হয়। পুষ্পক উদ্ভিদের মূলে এই ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়। মূলে জাইলেম ফ্লুয়েম এটা পৃথক ভাবে আছে, এটা মূলে থাকে। মূলে হইল অরীয়। কেন্দ্রিক: জাইলেম বা ফ্লুয়েম টিস্যু যে কোনো একটি কেন্দ্রে থাকে এবং অন্যটি তাকে চারদিক থেকে ঘিরে রাখলে তাকে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল বলে। জাইলেম ও ফ্লুয়েম তুলনামূলক অবস্থান ভিত্তি করে 2 ভাগে ভাগ করা যায়: জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক। এক্ষেত্রে জাইলেম কেন্দ্রে থাকে এবং ফ্লুয়েম তাকে সম্পূর্ণভাবে ঘিরে থাকে, যেমন পেট্রিস, লাইকোপোডিয়াম, সেলাজিনিলা প্রভৃতি উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল। ফ্লুয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক: এক্ষেত্রে ফ্লুয়েম কেন্দ্রে থাকে এবং জাইলেম তাকে ঘিরে রাখে, যেমন ড্রাসিনা ও ইউসা উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল। পরের যে প্রশ্নটা, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন যে চিত্র 1 ও 2 সম্বলিত উদ্ভিদাংশের অন্তর্গঠনের পার্থক্য বিদ্যমান বিশ্লেষণ করো। 1 আর 2 এর মধ্যে পার্থক্য আছে। কেমন আছে?
আমরা একটু দেখছি যে ওরিওটা আছে না শুধুমাত্র মূলে থাকে, এটা হলো ওরিও। 2 নম্বর চিত্রটা ওরিও, তার মানে এটা মূলের, এটা একবীজপত্রীর মূল আর এটা একবীজপত্রীর কাণ্ড। এক নম্বর হইলো কাণ্ড, 2 নম্বর হইলো মূল। তো আমরা এটা প্রশ্নটা নিকালাই। এক ও চিত্র 2 যথাক্রমে একবীজপত্রীর কাণ্ড ও একবীজপত্রীর মূল, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড ও একবীজপত্রীর মূলের মধ্যে অন্তর্গঠন পার্থক্য নিচে আলোচনা করা হলো। প্রথম হলো দেয়া কিউটিকল বা রুম, এপিডার্মিস বা ত্বকে কিউটিকল থাকে কাণ্ডে, তবে সাধারণত কোনো রুম থাকে না। আর এপিব্লেমা বা ত্বকে কিউটিকল থাকে না, তবে এককোষী রুম থাকে। হাইড্রোডার্মিস যদি থাকে তবে স্ক্লেরেনকেমা বিশিষ্ট হাইড্রোডার্মিস অনুপস্থিত। এন্ডোডার্মিস থাকে না, এন্ডোডার্মিস থাকে এবং তা বৃত্তাকার থাকে। পেরিসাইকেল অনুপস্থিত, আর মূলে পেরিসাইকেল উপস্থিত এবং এটি এক স্তর বিশিষ্ট এবং প্যারেনকেমা কোষে গঠিত। ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমদ্বিপার্শ্বীয় ও বদ্ধ বিক্ষিপ্ত গ্রাউন্ড টিস্যুতে ছড়ানো থাকে। আর এটা ভাস্কুলার বান্ডল অরুয়া, যার প্রত্যেকে 6 এর অধিক এবং 2টি ভিন্ন ব্যাসার্ধে সজ্জিত থাকে। জাইলেম এন্ডার্ক বা মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে। কাণ্ডে মেটা মকপক মানে মেটাজাইলেম কাণ্ডে, প্রোটোজাইলেম কেন্দ্রে। মকপক সেটারে ভাই মাপ কর পাক কর কেন্দ্রে। আর এটা হলো জাইলেম মূলের ক্ষেত্রে হইলো যে মেটাজাইলেম কেন্দ্রের দিকে, আর প্রোটোজাইলেম পরিধির দিকে। এটা হলো যে মেটা কেন্দ্রের দিকে মনে রাখার উপায় হইলো যে ম্যাম ক্লাসে নেই ম্যাম ক্লাসে নেই প্রেম, এটা মনে রাখা যায় কি ওরকম ভাবে। আরেকটা সাইড 2টা প্রশ্ন আছে এরকম। আরেকটা সিকিউ হইল 2021 সালে আইছে জীববিজ্ঞান ক্লাসে। শিক্ষক টিস্যু নিয়ে আলোচনা করতে গিয়ে বললেন উদ্ভিদের মূল ও পিটমের শীর্ষে এক ধরনের টিস্যু পাওয়া যায়, যার কারণে উদ্ভিদ পর্যন্ত থাকে। টিস্যু বৈশিষ্ট্য মনে কর, উদ্ভিদ টিস্যু বিভিন্ন রকম হয়, বিশ্লেষণ সাইড। জীবিত অপেক্ষাকৃত ছোট সমবেশীয় বাজক টিস্যুর বৈশিষ্ট্য। এইটা প্রথম একাডেমিক ভিডিওটার মধ্যে আমি ইনশাল্লাহ কভার করার চেষ্টা করছি না। বা কোষগুলো জীবিত অপেক্ষাকৃত ছোট সমবেশীয় বাজক টিস্যুর কোষগুলো সর্বাধিক বিভাজন ক্ষমতা সম্পন্ন। বাজক টিস্যুর কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার ও পঞ্চভুজ বা সরাভুজ আকার হয়। এই টিস্যুর কোষগুলো সেলুলোজ নির্মিত, পাতলা এবং কোষপ্রাচীর পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট। কোষের নিউক্লিয়াস প্রকৃতির আকারে বড় ঘন দানাদার ঘন সাইটোপ্লাজমে পূর্ণ থাকে। বাজক টিস্যুর কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না। কোষগুলো ঘন সন্নিবিশিষ্ট হওয়ায় এদের মধ্যে অন্তঃকোষীয় ফাঁকা থাকে না। এই টিস্যুর কোষগুলো বিপাকীয় হার বেশি এবং সর্বদা সক্রিয় বিপাকীয় অবস্থায় থাকে। কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য, খরিত বস্তু এবং বজ্র পদার্থ থাকে না।
প্লাস্টিকগুলো প্রোটোপ্লাস্টিক অবস্থায় থাকে। কোষগুলো আকারে ছোট এবং দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় সমান থাকে। দৈর্ঘ্য ও প্রস্থে বাহ্যিক টিস্যু কোষগুলো আকারে সাধারণত ছোট এবং দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় সমান। বাহ্যিক টিস্যু অপরিণত কোষ দ্বারা গঠিত। কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। উক্তটি যথাযথ উদ্দীপকের টিস্যুটি বাহ্যিক টিস্যু উৎপত্তি ও কাজের উপর ভিত্তি করে বাহ্যিক টিস্যু ভাগ করা যায়। যেমন উৎপত্তি অনুসারে প্রারম্ভিক টিস্যু, প্রাইমারি বাহ্যিক টিস্যু, সেকেন্ডারি বাহ্যিক টিস্যু হিসেবে প্রাইমারি বা প্রারম্ভিক বাহ্যিক টিস্যু মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে, যেখানে পরবর্তী প্রাইমারি বাহ্যিক টিস্যু উৎপত্তি ঘটে থাকে প্রারম্ভিক বাহ্যিক টিস্যু বলে। এই অঞ্চল থেকে প্রথমে বৃদ্ধি শুরু হয়। প্রাইমারি বাহ্যিক টিস্যু যে বাহ্যিক টিস্যু উদ্ভিদে ভ্রূণ অবস্থায় উৎপত্তি করে থাকে প্রাইমারি বাহ্যিক টিস্যু বলে। মূল ও কাণ্ডের শীর্ষে যেই বাহ্যিক টিস্যু থাকে তাই প্রাইমারি বাহ্যিক টিস্যু। এদের বিভাজনের ফলে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি হয়। প্রারম্ভিক বাহ্যিক টিস্যু হতে এদের উৎপত্তি হয়। প্রাইমারি বাহ্যিক টিস্যু হতে প্রাইমারি স্থায়ী টিস্যু তৈরি হয়। সেকেন্ডারি বাহ্যিক টিস্যু যে বাহ্যিক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময়ে উৎপন্ন হয়ে থাকে সেকেন্ডারি বাহ্যিক টিস্যু বলে। সেকেন্ডারি বাহ্যিক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থায় অনেক পরে সৃষ্টি হয়। কর্কেম্বিয়াম সেকেন্ডারি বাহ্যিক টিস্যুর উদাহরণ। কাজ অনুসারে কর্ম অনুসারে বাহ্যিক টিস্যুকে নিম্নলিখিত 3 ভাগে ভাগ করা যায়। প্রোটোডার্ম যে বাহ্যিক টিস্যুর কোষসমূহ উদ্ভিদের ত্বক সৃষ্টি করে থাকে প্রোটোডার্ম বা মূল কাণ্ড এবং শাখা প্রশাখায়। আর কেম্বিয়াম জাইলেম ও ফ্লুয়েম সৃষ্টিকারী বাহ্যিক টিস্যুকে প্রোকেম্বিয়াম বলে। পরিবহন টিস্যু সৃষ্টি করে গ্রাউন্ড মেরিস্টেম শীর্ষক বাহ্যিক টিস্যুর যে অংশ বরাবর বিভাজিত হয় উদ্ভিদের মূল ভিত্তি তথা কর্টেক্স, মজ্জারশ্মি ইত্যাদি সৃষ্টি হয় তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে। তাই বলা যায় উদ্ভিদ কাজে বিঘ্নিতে উদ্ভিদের টিস্যু তথা বাহ্যিক টিস্যুর বিভিন্ন রকম হয়ে থাকে। এই গেল এক্সারসাইজ। এবার 2, 3, 5, 6 উদ্ভিদের বৃদ্ধিতে এক ধরনের টিস্যু ভূমিকা রাখে। এইসব টিস্যু থেকে সৃষ্ট এক ধরনের টিস্যু তন্ত্র উদ্ভিদের পানি, খাদ্য, খনিজ লবণ পরিবহন। উদ্ভিদের বর্ণিত টিস্যুর অবস্থান অনুসারে চিত্রসহ শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করা। অর্থাৎ জাইলেম ও ফ্লুয়েম বা ভাস্কুলার টিস্যু তন্ত্রের এটা চাইছে, আমরা ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ। আবার করুন, প্রশ্নটার মধ্যে একটু গাফলা আছে। উদ্ভিদের বৃদ্ধিতে এক ধরনের টিস্যু ভূমিকা রাখে। এইসব টিস্যু থেকে সৃষ্ট এক ধরনের টিস্যু তন্ত্র উদ্ভিদের পানি, খাদ্য ও খনিজ লবণ পরিবহনের সাথে উদ্দীপকে বর্ণিত টিস্যুর অবস্থান অনুসারে চিত্রসহ শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করা। অবস্থান অনুসারে উদ্ভিদে বর্ণিত টিস্যু হচ্ছে বাহ্যিক টিস্যু। কারণে উদ্ভিদের বৃদ্ধিতে বাহ্যিক টিস্যু ভূমিকার, যেমন উদ্ভিদের কোন অংশ অবস্থিত এর উপর ভিত্তি করে বাহ্যিক টিস্যুকে শীর্ষক, ইন্টারক্যালারি, নিবেশিত ও পার্শ্বীয় এই 3 প্রকারে ভাগ করা যায়। শীর্ষক বা বাহ্যিক টিস্যু দুটি স্থায়ী টিস্যু মাঝ বরাবর অবস্থিত বাহ্যিক টিস্যুকে ইন্টারক্যালারি বা নিবেশিত বাহ্যিক টিস্যু বলে। গাছ জাতীয় উদ্ভিদ, পাইন, হস্টেল ইত্যাদি উদ্ভিদের পত্রমূল, মধ্যপর্বের গোড়ায় পর্বসদিতে ফুলের বোটা এই ধরনের বাহ্যিক টিস্যু থাকে। পার্শ্বীয় বাহ্যিক টিস্যু বা ল্যাটারাল মেরিস্টেম মূল বাগানের পার্শ্ব বরাবর লম্বালম্বি অবস্থিত বাহ্যিক টিস্যুকে পার্শ্বীয়, মূলকাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বি অবস্থিত বাহ্যিক টিস্যুকে পার্শ্বীয় বাহ্যিক টিস্যু বলে। এদের বিভাজনের ফলে মূলকাণ্ডে বৃদ্ধিপ্রস্থ হয়ে থাকে এবং ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম, কর্কেম্বিয়াম প্রভৃতি পার্শ্বীয় টিস্যুর উদাহরণ। আচ্ছা, এরপরের প্রশ্ন 3 নাম্বার যে প্রশ্ন, আর এই টিস্যুর কার্যকারিতা উদ্ভিদের বৃদ্ধি বিকাশ ভূমিকা রাখে উক্তটি বিশ্লেষণ করো। এই যে এটি দেখা যাচ্ছে সবগুলো সমান, নিউক্লিয়াস একটু বড় মোটামুটি, ঘন সাইটোপ্লাজম এবং সমাকৃতির কোনো অন্তঃকোষীয় ফাঁক নাই। এটি হলো বাহ্যিক টিস্যু। বাহ্যিক টিস্যু
উদ্ভিদের বৃদ্ধিতে ও বিকাশে ভূমিকা রাখে, এটা সত্য কথা। এখন আমরা এটা দেখো, এটা কেমন সত্যের ব্যাখ্যাটা আমরা দেখালাম। হ্যাঁ, উদ্দীপকের আর টিস্যু হলো বাজক টিস্যু। যে কোষগুলো বিভাজিত হয় তা হলো বাজক টিস্যু, আর বাজক টিস্যু কোষগুলো দিয়ে গঠিত টিস্যু হলো বাজক টিস্যু। উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে বাজক টিস্যু কার্যকারিতা। প্রারম্ভিক বাজক টিস্যু বা মেরিস্টেম উদ্ভিদের সর্বপ্রথম বৃদ্ধি সূচনা করে। প্রাইমারি বাজক টিস্যু বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। সেকেন্ডারি বাজক টিস্যু স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। প্রাইমারি বাজক টিস্যু বিভাজনের মাধ্যমে সেকেন্ডারি বাজক টিস্যুর মাধ্যমে উদ্ভিদের স্থায়ী টিস্যু সৃষ্টি এবং উদ্ভিদ ব্যাসার্ধে বৃদ্ধি পায়। শিয়ক বাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে উদ্ভিদ লম্বা হয়। পার্শ্বী বাজক টিস্যু উদ্ভিদের মধ্যে ব্যাস বৃদ্ধি পায়। মাস বাজক টিস্যু ফলে উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পায়। প্লেট বাজক টিস্যু উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়। বাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ হয়। এইভাবে বাজক টিস্যু ক্রম বিভাজনের মাধ্যমে উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং পূর্ণাঙ্গ উদ্ভিদ হিসাবে বিকশিত হয়। পূর্ণাঙ্গ উদ্ভিদ হিসাবে বিকশিত হয়। আচ্ছা, 5 নাম্বারটা 4 নাম্বারটা তো পড়ছি। একজন শিক্ষার্থী ব্যবহারিক ক্লাসে দুটি স্লাইডে রাখা উদ্ভিদাংশের প্রস্থচ্ছেদ অনুবীক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ করলো। একজন শিক্ষার্থী ব্যবহারিক ক্লাসে দুইটি স্লাইডে রাখা উদ্ভিদাংশের প্রস্থচ্ছেদ অনুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করলো। প্রথম স্লাইডে রাখা উপাদানের কোষগুলোর গঠন ষড়ভুজাকার, নিউক্লিয়াস আকারে বড়। অপরদিকে দ্বিতীয় স্লাইডে রাখা উপাদানের কোষগুলোর ডিম্বাকার এবং নিউক্লিয়াস আকারে ছোট। কোষগুলোর মধ্যে পার্থক্য এগুলো স্থায়ী কোষ আর অস্থায়ী কোষের মধ্যে পার্থক্য, বা বাজক টিস্যু বা টিস্যুর মধ্যে পার্থক্য, স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য। অবস্থায় উদ্ভিদে বাজক টিস্যু জন্ম, কাজে এই টিস্যু উদ্ভিদ দেহের আদি টিস্যু। বাজক টিস্যু বিভাজনের মধ্যে এই টিস্যু কোষগুলো বিভাজনে সক্ষম, এটা সক্ষম না। টিস্যু অপরিণত, এটা পরিণত। পরিদৃশ্য অঞ্চলে বাস করে, এটা পরিদৃশ্য অঞ্চলে স্থায়ী টিস্যু থাকে না। নিউক্লিয়াস আকারে বড়, এটা সরু। সাইটোপ্লাজম কেন্দ্রে নিউক্লিয়াস, এটার পার্শ্বে যে কোনো এক পার্শ্বে এটা ঘনীভূত, এটা ততটা ঘনীভূত না। এই টিস্যু দেহের বৃদ্ধি সাধন করে, এটা করে না। যান্ত্রিক কাজে এই টিস্যুর ভূমিকা সামান্য, এটা দৃঢ়তা প্রদান করে। এই টিস্যু করে খাদ্য তৈরি করে, আর এটা ক্লোরোপ্লাস্টাইজ খাদ্য তৈরি করে। এটা খাদ্য পরিমাণে কোনো ভূমিকা রাখে না। আর এটার ভাস্কুলার বান্ডল গঠন করে জাইলেম ও ফ্লোয়েম নামক স্থায়ী টিস্যু যথাক্রমে পানি ও উৎপাদিত খাদ্য পরিবহন করে। এই টিস্যুতে কোনো কোষ অবকাশ থাকে না, এটার মধ্যে কোষ অবকাশ থাকে। কোষ গহ্বরও বলতে পারো, বামে নাই ডানে আছে। এগুলো 5 গেল। 6 নাম্বার, এন টিস্যুর বৈশিষ্ট্য কি? এন হলো ক্যাম্বিয়াম, আরে না ক্যাম্বিয়াম না, এম হইল তো ফ্লুয়েম। এম টিস্যু হইল ফ্লুয়েম। এম ফ্লুয়েম। এটা স্থায়ী টিস্যু বলতে পারো। ফ্লুয়েম তো স্থায়ী টিস্যু, তো স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। ফ্লুয়েম হলো টিস্যু তন্ত্র, টিস্যু না। আচ্ছা, মানে এটা স্থায়ী টিস্যু। ফ্লুয়েম তো স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য তো আমরা পারি। ওই 7 নাম্বার প্রশ্নটা হলো একটু কঠিন। এক নম্বর কইছে মজ্জা বৃহৎ এবং সুস্পষ্ট। 2 নম্বর কইছে ভাস্কুলার বান্ডল সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ। উদ্দীপকের এক বৈশিষ্ট্যের উদ্ভিদের অন্তর্গঠন লেখা হয়। এই 7 নম্বর প্রশ্নটা একটু বড় সড়ো হইব। এক বৈশিষ্ট্য হইল এক
উদ্ভিদের মূলকে বোঝানো হয়েছে, কারণ এই ধরনের মূলে বৃহৎ ও সুস্পষ্ট মজ্জা দেখা যায়। নিচে এদের অন্তর্গঠন দেখানো হয়। একবীজপত্রী উদ্ভিদের মূলকে প্রধানত দুটি স্তরে বিভক্ত করা যায়: অন্তঃস্টিলীয় অঞ্চল, বহিঃস্টিলীয় অঞ্চল। পেরিসাইকেল স্তর থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডেল সহ কেন্দ্র অঞ্চলকে স্টিলি বলা হয়। পেরিসাইকেল থেকে স্তর থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডেল সহ কেন্দ্রকে স্টিলি বলা হয়। বহিঃস্টিলীয় অঞ্চল, এই অঞ্চল এপিব্লেমা থেকে এপিডার্মিস পর্যন্ত বিস্তৃত। মূলত্বক বা এপিব্লেমা এটি সর্বাপেক্ষা বাহিরের স্তর, এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। মূলত্বকে এক কোষী মনোরম থাকে। কর্টেক্স, মূল বা কাণ্ডের বহির্ত্বক এবং স্টিলির মধ্যবর্তী টিস্যুকে কর্টেক্স বলে। মূল ও কাণ্ডের বহির্ত্বক এবং স্টিলির মধ্যবর্তী অংশকে কর্টেক্স বলা হয়। এটি বহু সারিতে প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। এন্ডোডার্মিস, কর্টেক্স টিস্যুর সবচেয়ে ভেতরের পৃথক এক ধরনের এক সারি কোষের স্তর হলো একটি স্তর। এই স্তরের প্রত্যেকটি কোষ ক্যাসপেরিয়ান স্ট্রিপ নামক এক ধরনের চর্বিময় ফিতা দ্বারা আবৃত থাকে। অন্তঃস্টিলীয় অঞ্চল পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে, আর এটা হলো যে কিতা আসলো পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত বিস্তৃত অঞ্চল। পেরিসাইকেল অপরিচক এন্ডোডার্মিসের নিচে এক সারি পাতলা প্রাচীর বিশিষ্ট ছোট প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত অঞ্চল হলো পেরিসাইকেল। ভাস্কুলার বান্ডেল সহ পরিমাণে জারিমোক্রোমে সমন্বয়ে গঠিত। ভাস্কুলার বান্ডেল অরীয় এবং একান্তরভাবে সজ্জিত থাকে। মেটাজাইলে কেন্দ্রের দিকে ও প্রোটোজাইলে পরিধির দিকে থাকে। মূলের কেন্দ্রস্থলে প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত অংশকে মজ্জা বলা হয়। একবীজপত্রী উদ্ভিদের মজ্জা অংশ বৃহৎ এবং সুস্পষ্ট। একবীজপত্রী উদ্ভিদের মূলের মজ্জা অংশ বৃহৎ ও সুস্পষ্ট, তাই বলা হয় একবীজপত্রী উদ্ভিদের মূল বেশ জটিল ও বিস্তৃত। আজকের মতো এখানেই লেসন কমপ্লিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।